টুপিটা পকেটে নেয় সাথে সাথে, কারণ টুপি বড় বেশি ওজন। আবার অনেক মুসল্লি আছে মসজিদের বাইরে টুপি নাই, যায় কয় হুজুর মসজিদে বাড়তি টুপি মুফি আছে নেই, খোঁজে না। কেরে ভাই, টুপি মাথার উপরে রাখলে তোমার এত কিসের বোঝা? টুপি তো নবীজির সুন্নত, পুরুষের জন্য দাইমি সুন্নত। হতে পারে তোমার মাথায় টুপি তোমাকে অনেক গুনাহ থেকে ফিরাবে। চাষটালে যায় আর টিভির সামনে বইছো, মন বলবে এই তোর মাথায় টুপি আছে, টিভি দেখা যাব না। কথা কোন ঠিক কিনা? অনেক সময় চুরি করতে যায়, এই মাথায় টুপি আছে, না না না, অন্যায় করা যাবে না। টুপির কারণে গুনাহ থেকে ফেরত আসা যায়। আবার এই একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসা মাথায় রাখে, সব সময় আল্লাহ কিচ্ছু পারি না, নামাজ পড়ি, তোমার নবীজির সুন্নত টুপি মাথায় রাখি, কোনো আমল নাই, কোনো আমল নাই, আল্লাহ এই টুপির ভালোবাসার কারণে কিন্তু তুমি আমারে মাফ কইরা দিও। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া কয়, এই উম্মতেরা রে, এই সুন্নতটা যদি আমাকে ভালোবাসা কইরা থাকে, তাহলে অল্প আমল তোর জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জীবন দিয়া নবীরে ভালোবাসে, আর তোমার মাথায় টুপিটাই থাকে না, তুমিও নবীর উম্মত, সাহাবীরাও উম্মত ছিল। কথা কোন ঠিক কিনা? কেমন ভালোবাসছে আবু বকর। আয়াত নাজিল হইছে, কোরআন পরিপূর্ণ, তাই কান্দে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর যখন মারা যাবে, বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, আবু বকর কেমন ভালোবাসছে নবীজিরে, নবীও কেমন ভালোবাসছে আবু বকরে, ভালো কইরা একটু বুঝেন। আবু বকর হযরত আলীরে ডাক দিয়া কয়, আলী, মনে হয় বেশি দিন বাঁচবো না, মরেই যাব। তোমার কাছে একটা ওসিয়ত আছে আলী রে, আমি যদি মারা যাই, আমার লাশটাকে কিন্তু তুমি নিজের হাত দিয়া ধুয়াইবা। সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকরনি জুব্বা দিলা তারে, আমি পাগলা চাই না জুব্বা চাই যে তোমারে। পাগলের রাখছো কেন দূরে? সকলে মারহাবা কন, আবার কন। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আকা পাগলের রাখছো কেন দূরে? হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে। মারহাবা। হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? একটু মোহব্বত নিয়ে কর না। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? পাগল ছিল ওয়াসকরনি জুব্বা দিলা তারে, আমি পাগলা চাই না জুব্বা চাই যে তোমারে। পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে জোরে কন মারহাবা। কেউ খাইলো 17 বছর, কেউ না খাওয়া 17 বছর, তাই না? এর মাঝামাঝি আমরা অসহায় জাতি। কি কন? শিলপাড়ার ঘষাঘষি, মরিচের কামসারা। আপনারা শিল চেনেন?
যেটা দিয়া পাঠায় উপরে, আপনারা আবার কি বলেন? শিলি, তাই না? তো নিচে পাডা, উপরে শিল, দুইটা দিয়া তখন ঘষাঘষি, মরিচের কাম সারা। কি কন? দুই দলের গোতাগুতি, পাবলিকের কাম সারা। কি কন? দুই দলের মারামারি, আমার মতো সাধারণ জনগণের কাম সারা। যেই গ্যাসের সিলিন্ডার 600, সেটা এখন 1500। যেই কাঁচামরিচ 20 টাকা করে কেজি খাইতাম, সেই কাঁচামরিচ সর্বনিম্ন দাম তাও 100। তাহলে গুতাগুতি করে দুইজনে, মাইর খাই আমরা পাবলিক। কথা কন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রাজনীতি বাদ দিয়া, আমাকে বলে হুজুর রাজনীতি করেন না। কইলাম রাজনীতি করলেও আমার রাজ্যে এই কামাই করা লাগবো, না করলেও তোমার পিছে ঘুইরা আমার লাভ নাই। কথা কন ঠিক কিনা? তাহলে ঘুরতে হবে একজনের পিছনে। কার পিছনে? আল্লাহর কাছে তো সরাসরি যাওয়ার সুযোগ নাই, তাহলে কেমনে হবে? যেহেতু সরাসরি সুযোগ নাই, বাংলাদেশের যেই সরকারি আসুক, হাসিনা আসুক আর খালেদা আসুক, আমাদের মতো আতুল ল্যাংরা প্রতিবন্ধী জনগণের তাদের কাছে সরাসরি যাওয়ার কোন সিস্টেম আছে? যাইতে হলে আগে চেয়ারম্যান রে ধরো, চেয়ারম্যান নিয়ে এমপির কাছে যাব, এমপি নিয়ে মন্ত্রীর কাছে যাব, মন্ত্রী সচিবের কাছে যাইব, সচিব নিয়ে কব ম্যাডাম এই যে সুরুজ থেকে এক কানা আইছে আপনার সাথে দেখা করবার। কি কন? যদি সচিবের কাছে ম্যাডাম অনুমতি দেয় তাহলে আমাদের যাওয়ার সুযোগ আছে। এর আগে আমগরে বিদায় করে দিব, কারণ ও পর্যন্ত যাওয়াই লাগবে না। কথা কন ঠিক কিনা? তাহলে প্রধানমন্ত্রীর কাছে যাইতে যদি এতগুলা লোক লাগে, যিনি আসমানে বসে দুনিয়ার সমস্ত প্রধানমন্ত্রীকে দুনিয়ায় পাঠাইছে, তার কাছে যাওয়ারও তো একটা সিঁড়ি আছে। কি কন? আছে না নাই? শুধু সংক্ষিপ্ত সিঁড়িটা বলে দিব। ওই আয়াতটাই আজকে তেলাওয়াত করেছি, কারণ রাত্রি অনেক হয়ে গেছে। আপনাদের অবস্থা ভালো থাকলে সে ওয়াজ বাড়ায়। কয় যে হাতে তালি দিউই না যত বেশি, নাচনেওয়ালার নাচ তত ভালো। কথা কন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ওই পর্যন্ত যাওয়ার জন্য কোরআনে একটা বিধান দিয়ে দিছে। আয়াত বলছে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি পাইতে চাও, সরাসরি আমার কাছে আসার কোনো রাস্তা নাই। যদি আমাকে ধরতে চাও, আমার কাছে আসতে চাও, দুনিয়াতে তোমাদের জন্য একটা মাত্র রাস্তা খোলা আছে। সেইটা হলো আমার রাসূলকে ভালো কইরা চেনো এবং তাকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে ভালো করে ফলো করো, সরকার দু আলম নবীকে ভালো করে ফলো করো। যদি আমার নবীকে ভালো করে চিনতে পারো, তার আদর্শকে নিজের জিন্দেগিতে সেটিং করতে পারো, তাহলে আমার নবীজি খুশি হয়ে যাবে। আর আমার নবী যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহও খুশি হয়ে যাব। তাহলে রাস্তা হইল একটা, নবীকে খুশি করলে আমি আল্লাহ খুশি, আর আমি আল্লাহ খুশি হইলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ।
এখন নবী তো নাই, নবীরে কি দিয়া খুশি করব? আছে কি? নবী এখন ঘুমিয়ে আছে মদিনার রওজায়। নবী আর আমাদের মাঝে আসবে না। নবীরে খুশি করার মতো কি আছে? টাকা পয়সা দিয়া রাসূলরে খুশি করা যায় না, ঠিক কি না কোন? নবীরে ঘুষ দিয়াও খুশি করা যায় না। নেতারে ঘুষ দিলে খুশি হয়, আমার নবীরে খুশি করতে ঘুষ লাগে না। আমার নবীরে খুশি করতে টাকা লাগে না। আমার আপনার পয়গম্বররে খুশি করতে তার সুন্নতটাকে ধরলেই নবী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নতরে যদি ভালো কইরা ধরো, নবীজি মদিনার রওজা থেকে তাকায়া তাকায়া উম্মতের প্রতি বড় খুশি হয়ে যায়। নবী মরে নাই, নবীরা মরে না। সহিহ হাদিস, নবীরা শুধু স্থান পরিবর্তন করে। রওজায় কবরে রাসূল জিন্দা, শুধু স্থান পরিবর্তন হয়েছে। বাংলার জমিন থেকে দরুদ পড়লে সাথে সাথে ফেরেশতারা নাম ঠিকানা সহ নবীজির রওজায় ছবি সহ দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য একটা সুন্নতকে ভালো করে আঁকড়িয়ে ধরলে নবী খুশি হয়ে যায়। মুখের ভিতরে দাড়ি রাখলেও নবী খুশি হয়ে যায়। মাথার ভিতরে টুপি দিলেও নবী খুশি হয়ে যায়। নবীকে খুশি করতে বেশি কিছু লাগে না। নবীরে খুশি করতে শুধু তার সুন্নত মানলেই নবী খুশি। আর আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমার বন্ধু যদি খুশি হয়ে যায় তাহলে কিন্তু আমি আল্লাহও খুশি। আর আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই তাহলে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যাইতে হলে তার বন্ধুকে খুশি করতে হয়, তাই না? দুনিয়ার কত বন্ধুরে খুশি করলা, কিন্তু আল্লাহকে খুশি করো নাই। ফুটবল খেলার খেলোয়াড়দের মতো করে নিজের মাথার চুল কাটিং দিলা। অনেক বাড়িতে ঘরের ভিতরে যায় দেখি ক্রিকেটারদের ছবি আছে না নাই? জার্সি পরে যে যেই খেলোয়াড়রে ভালোবাসে ওই খেলোয়াড়ের জার্সিটা নিজে পরে। যেই যে খেলোয়াড়রে ভালোবাসে ওই খেলোয়াড় যেই শার্ট দেয় মাথায় নিজেও ওই শার্ট দেয়। একবারিতে যাই আজি গাইছি দেখি শহীদ আফ্রিদির ছবি আইছে ননি, চেনো? শহীদ আফ্রিদির ছবি। কইলাম এইটা কেন? কয় হুজুর আমি শহীদ আফ্রিদির বড় একজন ভক্ত, ফ্যান, ভালোবাসি। বললাম তুমি মুসলমান নি? কয় মুসলমান। তুমি যদি শহীদ আফ্রিদির ছবিটাকে ভালোবাসা ঘরের ভিতরে ছবি রাখতে পারো, নিজের চুলটাকে তার মতো বানাইতে পারো, তুমি তো মুসলমান হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা কোন ঠিক কি না? তাহলে তোমার নবীজির মতো মুখে কেন দাড়ি নাই? কথা কোন ঠিক কি না? তুমি যদি একজন খেলোয়াড়রে ভালোবাসা তার জার্সি ঘরের ভিতরে রাখো, তার চুলের কাটিং এর মতো কইরা মাথার চুল কাটিং দাও, তাহলে তা আমার নবীজির মুখের দাড়ির মতো। তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি তো মুসলমান। শহীদ আফ্রিদি তোমাকে জান্নাতে নিতে পারবে না, রোনালদো তোমাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কত বন্ধু মরে গেলে তারা আর খবরও নেয় না। আজকে মরে দেখো, কালকে তোমার কবরের পাশ দিয়ে ও বিড়ি টানতে টানতে যাবে, কিন্তু নবীজির সাথে বন্ধুত্ব কায়েম করলে তুমি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি। এই জন্য বন্ধুত্ব কার সাথে? আগে নবীর সাথে। কথা কোন?
আবু বকরও বন্ধু ছিল, ওমরও বন্ধু ছিল। সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবন দিয়া ভালোবাসতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া নবীজি সমস্ত সাহাবীরা ডাক দেখে, সাহাবীরা শোন, খুশির একটা খবর আছে। নবীজি আয়াত শোনায়া দিছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই সাহাবীরা শোন, আজকে ইসলাম স্বয়ং সম্পন্ন হয়ে গেছে, কোরআন স্বয়ং সম্পন্ন হয়ে গেছে। সমস্ত সাহাবী হাসি তামাশায়, খুশিতে, আনন্দতে লাফালাফি। মাঠের এক কোণারে বসে বসে একজন সাহাবী কান্দে। হযরতে ওমর কয়, আজকে তো আনন্দের দিন, তাহলে কান্দে কেন? তো কে কান্দে? এটা কেন বলতেছি বন্ধু, নবীজির ভালোবাসার নমুনা কেমন হওয়া দরকার। নবীজি বলছে কোরআন স্বয়ং সম্পন্ন হয়ে গেছে, আজকের দিন স্বয়ং সম্পন্ন হয়ে গেছে, আর টেনশন নাই। সব সাহাবী খুশি আনন্দে আত্মহারা হয়ে গেছে। একজন সাহাবী মাঠের কোণারে বসে বসে কান্দে। হযরত ওমর বলে, দেখ কে কান্দে, আজকের আনন্দের দিনে কে কাঁদে, কে কাঁদে, একটু খবরটা নি। হযরত আলী যায়া দেখে কেউ না, স্বাভাবিক কোন সাহাবী না, হযরতে আবু বকর বসে বসে কান্দে। সুবহানাল্লাহ। আবু বকরের কান্নার সাইজ দেখা ওমরের কথাটা চুপ হয়ে গেছে, কারণ আবু বকর জানতেন সাহাবী না, নবীজির সবচাইতে কাছের সাহাবী। সুবহানাল্লাহ। সবাই কান্না দেখে হাসি বন্ধ করে আবু বকরের কাছে গেছে। ওগো আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি? আজকে তো আনন্দের দিন। আবু বকর চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, ওমর রে, কোরআন পরিপূর্ণ হওয়ার মানে কি বোঝো? কয় না, কোরআন পরিপূর্ণ হয়েছে, আজকে আনন্দের দিন। আবু বকর ডাক দিয়া কয়, বোকার, স্বর্গে আছো, কোরআন পরিপূর্ণ হয়েছে মানে আমার নবী আর বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকবে না। কোরআন পরিপূর্ণ হয়েছে মানে আমার নবী দুনিয়ায় থাকবে না, বেশি দিন থাকবে না। তোমরা তো আনন্দে হাসতেছো, আমি কান্দি, রহমাতুল লিল আলামিন আমাদের মাঝ থেকে চলে যাবে, এই ব্যথায় কান্দি। হযরত আবু বকরের মুখ থেকে যখন এই কথা বের হইছে, সাহাবীদের মাঝে সাথে সাথে কান্নার একটা রোল পড়ে গেছে, নবীকে হারাইতে হবে। এ বন্ধু, তারা কেমন ইমানদার, তারা নবীকে কি দিয়ে ভালোবাসছে। আজ থেকে 1450 বছর পরে আইসা আমরা শুধু নবীজির নাম শুনি, নবীজিকে ভালোবাসি এই কথাও বলি, কিন্তু মুখের ভিতরে দাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? মাথার ভিতরে টুপি নাই। টুপি যদি থাকে, নামাজ পড়া আবার সাথে সাথে বাস কইরা পকেটে নেয়। হাইরে বোঝা। আমারে এক হুজুর কইছে, কয় টুপির ওজন কত জানো? কই যে হুজুর, টুপির ওজন আর কত হবো? 50 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। কয় না না, টুপির ওজন হইল 2-2.5 মন। বললাম এটা আবার কেমন কথা? কয় 2-2.5 মন এই জন্য কইছি, দেখবি যারা খাঁটি মুসলমান না, নামাজ পড়ে, নামাজ পড়া সাথে সাথে টুপিটা খুইলা বাস কইরা আবার পকেটে দেয়, কারণ ওটার বার সহ্য করতে পারে না। আছে না নাই? টুপিটা পকেটে নেয় সাথে সাথে, কারণ টুপি বড় বেশি ওজন।
আবার অনেক মুসল্লি আছে মসজিদের বাইরে টুপি নাই, দয়া কয় হুজুর মসজিদে বাড়তি টুপি মুপি আছে নেই, খোঁজে না। কেরে ভাই, টুপি মাথার উপরে রাখলে তোমার এত কিসের বোঝা? টুপি তো নবীজির সুন্নত, পুরুষের জন্য দাইমি সুন্নত। হতে পারে তোমার মাথায় টুপি তোমাকে অনেক গুনাহ থেকে ফিরাবে, কথা বলেন ঠিক কিনা? শ্বাসটালে যায় আর টিভির সামনে বইছো, মন বলবে এই তোর মাথায় টুপি আছে, টিভি দেখা যাব না, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় চুরি করতে যায়, এই মাথায় টুপি আছে, না না না, অন্যায় করা যাবে না, টুপির কারণে গুনাহ থেকে ফেরত আসা যায়। আবার এই একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসা মাথায় রাখে, সব সময় আল্লাহ কিচ্ছু পারি না, নামাজ পড়ি, তোমার নবীজির সুন্নত টুপি মাথায় রাখি, কোনো আমল নাই, কোনো আমল নাই, আল্লাহ এই টুপির ভালোবাসার কারণে কিন্তু তুমি আমারে মাফ কইরা দিও। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া কয়, এই উম্মতেরা রে, এই সুন্নতটা যদি আমাকে ভালোবাসা কইরা থাকে, তাহলে অল্প আমল তোর জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা জীবন দিয়া নবীরে ভালোবাসে, আর তোমার মাথায় টুপিটাই থাকে না, তুমিও নবীর উম্মত, সাহাবীরাও উম্মত ছিল, কথা কোন ঠিক কিনা? কেমন ভালোবাসে আবু বকর, আয়াত নাজিল হইছে, কোরআন পরিপূর্ণ, তাই কান্দে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর যখন মারা যাবে, বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, আবু বকর কেমন ভালোবাসছে নবীজিরে, নবীও কেমন ভালোবাসছে আবু বকরে, ভালো কইরা একটু বুঝেন। আবু বকর হযরত আলীরে ডাক দিয়া কয়, আলী মনে হয় বেশি দিন বাঁচবো না, মরেই যাব, তোমার কাছে একটা ওসিয়ত আছে, আলী রে, আমি যদি মারা যাই, আমার লাশটাকে কিন্তু তুমি নিজের হাত দিয়া ধুয়াইবা। সুবহানাল্লাহ। আমার লাশটাকে নিজের হাত দিয়া ধুয়াইবা। ও মুরব্বি বাবাজিরা, ভালো কইরা শুনো, আবু বকরের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল, তোমার আমার ভালোবাসা কেমন? আবু বকর ডাক দিয়া কয়, আলী রে, আমার লাশটা একটু নিজের হাত দিয়া তুমি ধুয়াইবা, গোসল করাইবা, গোসল করাইয়া নবীজির রওজার পাশে যায়া নবীজির কাছে 3 বার সালাম দিবা। সুবহানাল্লাহ। কারণ নবীজির পাশেই ঘুমন্ত যিনি, হযরতে আবু বকর। আবু বকরের ইচ্ছা হলো নবীজির রওজার পাশে আমাকে দাফন করবা, কিন্তু সাবধান, আমাকে যে নবীজির রওজার পাশে দাফন করে দিবারে আবু আলী, মনে রাখো নবী যদি অনুমতি না দেয় তাহলে যেন আমাকে দাফন করো না। সুবহানাল্লাহ। নবী তো মরেই গেছে আগে, কেমনে অনুমতি দিবে? আলীরে ডাক দিয়া কয়, আলী রে, নবীজির রওজার পাশে যাইয়া সালাম দিবা, যদি কবরের ভিতর থেকে সালামের উত্তর আসে, তাহলে আমি আবু বকরকে নবীজির রওজার পাশে শুয়াইয়া দিবা। সুবহানাল্লাহ। একবার সালাম দিবা, রাসূল যদি উত্তর না দেয়, দ্বিতীয়বার আবার সালাম দিবা, রাসূল যদি উত্তর না দেয়, তৃতীয়বার সালাম দিবা, তৃতীয়বার সালামের পরে যদি নবীজির রওজা থেকে সালামের উত্তর না আসে, তাহলে মনে করবা আমি আবু বকরের প্রতি রাসূলের রাগ আছে। সুবহানাল্লাহ। আমি আবু বকরের প্রতি রাসূলের রাগ আছে, আমি গুনাহগার হয়ে যাব। হযরতে আলী ডাক দিয়া কয়, আবু বকর,
অনেক সাহাবী আছে, তাদেরকে বাদ দিয়ে আমাকে কেন গোসল করাইতে বললেন? আবু বকর চোখের পানি ফেলাইয়া নবীজির ভালোবাসা এমন ভাবে প্রকাশ করছে, ডাক দিয়া কয়, আলী, আমার রসুল যখন দুনিয়ায় থেকে চলে গেছে, তুমি নিজেই তো রসুলরে গোসল করাইছিলা। সুবহানাল্লাহ। তুমি নিজে রসুলরে গোসল করাইছিলা, তোমার হাত দিয়া গৈসা গৈসা নবীজির শেষ বিদায়ের গোসল করাইছো। তোমার যেই হাত দিয়া রহমাতুল লিল আলামিন রে গোসল করাইছিলা রে আলী, যেই হাত নবীজির শরীরের ভিতরে তুমি লাগাইয়া গোসল করাইছো, আমার মন বলে ওই হাত দিয়া যদি আমি আবু বকর রে গোসল করাও, এই শরীর কোনদিন জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না। আমার বিশ্বাস তোমার হাত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে সালাম দিছে, তিনবার সালাম দিছে। হযরতে আলী দেখে রওজা থেকে কোনো উত্তর আসে না। আলী মনে মনে ভাবলো, আবু বকরের প্রতিবুদ্ধি, আবু বকরের প্রতি মনে হয় আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেছে। আলী যখন চলে আসবে রওজায়ে আতহার মদিনার রওজা থেকে, রাহমাতুল লিল আলামিন সালামের উত্তর দিয়া ডাক দিয়া কয়, অদখুলি হাবিবি মা হাবিবিকা। আল্লাহু আকবার। অদখুলি হাবিবি মা হাবিবিয়া। এই আমার বন্ধু আবু বকরকে আমার কাছে শুয়ায়া দে। সুবহানাল্লাহ। কবর থেকে, রওজায়ে আতহার থেকে আবু বকরের বন্ধুত্বের পরিচয় দিছে আমার নবীজি। কেন দিছে এইটা? দুনিয়ার জমিনে আবু বকর নিজে খায় নাই, নবীকে খাওয়াইছে। নিজের গায়ের পোশাক নাই, নবীজির কথায় দান করে দিছে। নিজের ঘরে কিচ্ছু নাই, তাও দিয়া দিছে। নাই নাই কিচ্ছু নাই। নবীজি যেই দিন বলছিল, আবু বকর রে, মনে হয় মাতৃভূমি মক্কা ছাইরা মদিনায় যাইতে হবে, ওই দিন থেকে আবু বকর একটা দিনের জন্য বিছানায় পিঠ লাগায় নাই। সুবহানাল্লাহ। হিজরতের দিন দরজার সামনে আইসা যখন ডাক দিছে, ইয়া আবা বকর, আবু বকর সাথে সাথে ভিতর থেকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দিছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, গভীর রাতে একবার ডাক দিলাম, সাথে সাথে দরজাটা খুইলা দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি যেই দিন বলছিলেন এই আবু বকর মক্কা ছেড়ে বুঝি হিজরত করে যেতেই হবে, ওই দিন থেকে আবু বকর রাতের বেলায় বিছানায় পিঠ লাগাই না। কারণ আমার নবী কখন আইসা ডাক দিবে, আমি যদি খুলতে দেরি করি, আরশে আজিমের মালিক আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি কখন আইসা ডাক দিবেন, আর আমি যদি ঘুমে থাকি, আপনি আমার দরজায় দাঁড়ায় থাকবেন, আল্লাহ নারাজ হবে না? তাই আমি দরজায় পিঠ লাগাইয়া কানটাকে এমন ভাবে রাখি, আমার নবী কখন ডাক দিবে সাথে সাথে দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষের নেকি যদি একত্রিত করা হয়, আবু বকরের নেকির সমান কারো নেকি হবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন, নবীজির স্ত্রী, ছোট স্ত্রী, তাই না? আবু বকরের মেয়ে, আবু বকরের মেয়ে, কন্যার মেয়ে তো একই হইল। আবু বকরের মেয়ে
আম্মা জান আয়েশা নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, ওগো নবী, আপনার কাছে জানতে চাই, জ্যোৎস্না রাতে আকাশে যেই পরিমাণ তারকা উঠছে, তারকা পরিমাণ নেকি কি কারো আমল নামায় আছে? আয়েশা মনে মনে ভাবছে, আমার বাবা আবু বকরের কথাই মনে হয় বলবে। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীজি কয়, আয়েশা রে, আসমানে যেই তারকা আছে এইটা তো গোনা সম্ভব, কিন্তু আমার একজন সাহাবী আছে ওমর, যার নেকি গোনা সম্ভব না। সুবহানাল্লাহ। ওমরের কথা শুইনা আয়েশার মন খারাপ হইছে, ভাবছে আমার বাবার নাম কব, কিন্তু বলছে ওমরের কথা। নবীজি আয়েশার চেহারা দেখা বুঝতে পারছে ঘটনা তো খারাপ হয়ে গেল, আয়েশার মনটা খারাপ। রহমাতুল লিল আলামিন পয়গম্বর আয়েশারে ডাক দিয়ে কয়, আয়েশা, আবু বকরের কথা বলি নাই এই জন্য তোমার বুঝি মন খারাপ? একটা কথা মনে রাখো, ওমরের নেকি তো আসমানের তারকা সমান। তোমার বাবার পুরা জিন্দেগীর আমলের কথা বলা লাগবে না, আমার আবু বকরের এক রাতের নেকি কিয়ামত পর্যন্ত হাজারো ওমর আসলে ওমরের নেকি একত্রিত করলেও আবু বকরের এক রাতের নেকির সমান সব কারো হবে না। এক রাতের নেকি ওমরের তো সারা জিন্দেগি, এরকম হাজারো ওমর যদি কিয়ামত পর্যন্ত আসে, তাদের আমল একত্রিত করলেও আবু বকরের এক রাতের নেকির সমান হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, জানতে বড় ইচ্ছে হয়, আমার বাবার এত নেকি যেই রাত্রে হইছে সেই রাত্রিটা আবার কবে? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা রে, হিজরতের রাতের ভিতরে পাহাড়ের গর্তের ভিতরে আমি যখন আবু বকরের কোলের ভিতরে শুয়েছিলাম, মারহাবা, আবু বকরের কোলের ভিতরে যখন শুয়েছিলাম, আমার আবু বকর আমার দিকে তাকাইয়া তাকাইয়া সারা রাত্রি পাহারা দিয়েছিল। ওই রাতের নেকি আবু বকরের এত বেশি, এত বেশি, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ ওমর আইলেও এত নেকি কেউ কামাই করতে পারবে না। এই জন্যই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সর্বপ্রথম আবু বকরের নেকিটাকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাগ বেশি হয়ে যাবে, আবু বকরের নেকিটাকে যখন সামনে উপস্থাপন করা হবে, আবু বকরের নেকি দেখা আল্লাহর রাগ থাইমা যাবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার আপনার মতো গুনাহগারদের আমল যদি আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ দেখবো চাষটালে বৈশা খালি বিড়ি খাইছে আর চা খাইছে, এটা দেখে রাগ উঠবো না? এই জন্য সর্বপ্রথম আবু বকরের নেকিটাকে হাজির করবে, আল্লাহ দেখে খুশি হয়ে যাবে। ও বন্ধু, তোমাদের কাছে আমি বলতে চাই, দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম যেমন রাসূলকে ভালোবাসছে, রাসূলও কিন্তু সাহাবীদের ভালোবাসছে। কথা কোন ঠিক কিনা? রাসূল তো শুধু মানুষের রাসূল নয়, রাসূল তো গাছপালারও রাসূল, পিপিলিকারও রাসূল। এক কথায় কুল কায়নাতে যা আছে সব কিছুর জন্য আমার আপনার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আমার আপনার নবীকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন। খেজুর গাছের জন্য আমার আপনার নবী রাসূল,
এই জন্যই তো নবীজি যে মেম্বারে বৈশাখ খুতবা দিত, জুমার দিনে আমরা মেম্বারে বৈশাখ খুতবা দেই না। নবীজি একটা মেম্বারে বৈশাখ খুতবা দিত, ওইটা ছিল খেজুর গাছে, ভাঙ্গা গেছে, গুনে ধরছে। তো একজন টাকাওয়ালা মহিলা এসে বলছে, ওগো নবী, আপনি তো কাঠের খেজুর গাছের মেম্বারে বৈশাখ খুতবা দেন, এটা তো ভেঙ্গে গেছে, তাই আমি, আমার ফার্নিচারও আছে, তারপরে আমার মিস্ত্রিও আছে, আমি যদি আপনাকে একটা নতুন মেম্বার হাদিয়া দেই, নিবেন না? নবী কয়, হ্যাঁ নিব। তো মহিলা একটা মেম্বার বানাইয়া দিছে। তো জুমার দিনে নবীজি পুরান মেম্বারটা সরাইয়া নতুন মেম্বারে বৈশা খুতবা দিতেইছে, পুরান মেম্বারটা পাশে রাইখা দিছে। খুতবার সময় হঠাৎ করে মসজিদে কান্নার আওয়াজ, সুবহানাল্লাহ, কান্নার আওয়াজ। সব সাহাবী একজন আর একজনের দিকে তাকায় রয়েছে, দেখে কেউ কান্দে না, তাহলে আওয়াজটা কোন থেকে আইছে? একদম পোলাপানের মতো চিৎকার করে কান্দিতেছে, গুনগুনাইয়া গুনগুনাইয়া কান্দে। সাহাবীরা খুঁজে, কেউ কান্দে না। সব শেষে একজন সাহাবী ভালো করে কান লাগাইয়া দেখে, এইটা কোন মানুষের কান্নার আওয়াজ না, এইটা যেই মেম্বারে বৈশা নবীজি খুতবা দিত, ওই মেম্বারটা মানুষের মতো চিৎকার করে করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মারহাবা, সবাই কান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাকে জোরে খুতবা দিত রাসূল আকরাম। মারহাবা। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। যেই খেজুর গাছ কান্দি ছিল, ওই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। লা ইলাহা, মোহব্বতে আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কয়, নবী গো, মানুষ কান্দে না, গাছ কান্দে। যেই মেম্বারে বৈশা বৈশা খুতবা দিতেন, ওই গাছ, ওই মেম্বার কিন্তু আজকে ছোট বাচ্চাদের মতো কান্না করতেছে। নবী আমার ডাক দিয়ে কয়, মেম্বার ডারে টান দিয়ে একটু এইদিকে নিয়ে আয়। আমার নবী ডাক দিয়ে কয়, কাদস করে? বলে, নবী
কি অন্যায়, কি অপরাধ। এতদিন আমার উপর বসে বসে খুতবা দিতেন, নিজের বড় ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। আজকে নতুন একটারে পাইয়া আমি পুরানটারে ভুইলা গেলেন। নবী আমার ডাক দিয়া কয়, তোর জন্য দোয়া করে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত জমিনে থাকবি, হাসরের ময়দানে কিন্তু জান্নাতে তুই আমার সাথে থাকবি। আল্লাহু আকবার। একটা গাছ নবীজির সাথে থাকবে, অথচ আমি আর আপনি হতভাগা, কপাল পোড়া, সুন্নত না মানার কারণে, ভালোবাসা না থাকার কারণে রাসূলের সাথে জান্নাতে থাকা হবে না। এখনো কিন্তু সুযোগ আছে, মরে যাও নাই। চেহারার ভিতরে চেহারার আকৃতিটা রাসূলের মতো বানায়া ফেলো, মাথার কাটিংটা রাসূলের মতো বানাও, গায়ের জামাটা নবীজির মতো বানাও, আখলাকটা নবীজির মতো বানাও, নামাজটা নবীজির মতো করে সাজাও, সুন্নতটা নবীজি যেইভাবে পালন করতে বলছে করো, যেইভাবে ঘরের ভিতরে আদর্শ দেখাইতে বলছে দেখাও। তাহলে কিন্তু মরার সাথে সাথে যখন বলবে ওয়ামান নাবিয়্যুকা ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে মদিনার রওজার দিকে আমার আপনার চেহারাটাকে ঘুরাইয়া রহমাতুল লিল আলামিন পয়গম্বরের চেহারাটাকে দেখাইয়া বলবে, এই বাংলাদেশের মানুষ, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, দেখতো ওই লোকটারে চেনসনি, যখন নবীজির দাড়ি, নবীজির সুন্নত মোবারক আমার আপনার শরীরের সাথে সাজানো থাকবে, নবীজি আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হেসে দিবে, তখন বলবো, এই ফেরেশতারা কেন চিনবো না, এই নবীর জন্য দুনিয়ার জমিনে কত মানুষের টিটকারি শুনছি দাড়ি রাইখা। সুবহানাল্লাহ। এই নবীর জন্য কত মানুষের টিটকারি শুনছি মাথায় টুপি রাইখা। এই নবীর জন্য গায়ের লম্বা জামা পরছি, কত মানুষ জঙ্গি বলছে তাও পরছি, আমার নবীরে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? আজকে কেন চিনবো না? নবীর জন্য দুনিয়ার জমিনে কত কিছু করছি। আমার নবী দেখা হাসবে, আর সে আজিমের মালিকও কিন্তু দেখা দেখা হাসবে। আমার আপনার কপাল খুলে যাবে, আমরা জান্নাতি হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নত নিয়ে কবরে যাইতে হবে। যত নেতা নেত্রীকেই ভালোবাসো, যত দলকেই ভালোবাসো, যাকেই ভালোবাসো, তাদের ভালোবাসা দুনিয়ায় থাকবে, কবর পর্যন্ত যাবে না। কিন্তু আমার রাসূলের ভালোবাসা নিয়ে মরে দেখো, তুমি জান্নাত পর্যন্ত চলে যাবে। এই জন্যই তো আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, আমার নবীরে ভালোবাসো। আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে পায়া যাইবা, আর আমি আল্লাহরে যদি পায়া যাও, তোমার কোনো টেনশন নাই, টেনশন নাই, সরাসরি জান্নাত। আর কোনো ভেজাল আছে? প্রধানমন্ত্রীর কাছে যাইতে গেলে 20 জন ধরা লাগে, আর আমার আল্লাহকে পাইতে চাইলে একজন রে ধরা লাগে। কি কন? তারপরেও সামান্য 2-4 কাপ চা খাইবেন নিগা নেতার পিছনে ঘুরতে ঘুরতে কত জুতা নষ্ট করলেন। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নির্বাচনের পরে গু খায় বৈশা বৈশা ঘরে, খালি আপনারা বদনি কি? নেতার পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ, নির্বাচনের পরে বড় জন্ম নিবন্ধন করমু সাইন নেওয়ার জন্য নেতার পিছে ঘুরতে ঘুরতে আমগর জীবন শেষ। কথা কন ঠিক কিনা? এই জন্য বন্ধু, মুসলমান হয়ে তারপরে কবরে যাও, তাহলে রাসূল তোমাকে পরিচয় দিবে, এটা হলো আমার উম্মত।